This is Officer on Duty. Ball, how is it? সো এইটা সাকিব সামওয়ান জাস্ট আমাকে ইনসিস্ট করছে যে ফারুক ভাই আপনি এটা দেখেন, আপনি কি মহারাজা দেখছেন নাকি? ও আমাকে লিটারালি এই টোপটা দিচ্ছে যে মহারাজা দেখছেন নাকি, তামিলের একটা ফিল্ম যেটা দেখে তোর আর আমার মাথা খারাপ হয়ে গেছিল যে ও মাই গড, ফরগেট অ্যাবাউট ইন্ডিয়া ইজ ডুইং ওয়েল, দিস ইজ ইন্ডিয়া ডুইং ইনক্রেডিবল গ্রাউন্ড ব্রেকিং স্টাফ, পাইনিয়ারিং স্টাফ, এরকম স্টোরি টেলিং। সো বলে যে ওইরকমই একটা পুলিশ ক্রাইম প্রসিডিউরাল, এটা দেখেন। আর দেখার ইয়েতে এই ফিল্মটাকে আমি দুই ভাগে ভাগ করব সাকিব। এইটার ফার্স্ট হাফটা ইজ ওয়ান অফ দি বেস্ট স্টার্টিংস অফ আ ফিল্ম দ্যাট আইভ সিন দিস ইয়ার। মানে শুরুই হয় কি কনটেক্সট, যে একটা পুলিশ অফিসার, ও কেন জানি প্রথমেই শটে ও সুইসাইড করে, তারপর 8 মাস পরে আরেকটা পুলিশ অফিসার যে হইলো বদমেজাজি, ও ডিমোশন পাইছে, ওর কিছু পিটিএসডি আছে, ও লাইফের মধ্যে একটা ক্রাইসিসের পর ও অনেক সাফার করছে। সো ও সাংঘাতিক বদমেজাজিও একদিন স্টেশন, ও নতুন চার্জ নিতে আসে ডিমোশনের পর, একটা নতুন স্টেশন ইনচার্জে আসে, আসার পরই ছোট ছোট যেগুলি হয় ছিচকা চুরি ওর ধাম ধাম করে, এন্ড দিস অল হ্যাপেন্স ইন দ্য ফার্স্ট 5-6 মিনিটস অফ দ্য ফিল্ম, বুঝছিস? এত ধাম ধাম ধাম, এন্ড কোনো জায়গায় মনে হয় না রাশড, খুব সুন্দর টাক 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 করে প্লেস গুলি হয়েছে। সো ইটস রিয়েলি থিংস আর মুভিং। আসে একটা ছিচকাচুরি ধাম করে সলভ করে ফেলে। আর ওর ইয়ে হলো কি, ইজ আ ভেরি ভায়োলেন্ট নেচার্ড পারসন, মানে আসে না ট্রমার থেকে ইয়ে করছে। সো হইলো ফার্স্ট রিয়াকশন ইজ রাগ, আনকন্ট্রোলেবল রেজ। সো আসে না, ও সবাই একদম ধমক দেয়, চিল্লা চিল্লি দেয়, বুঝাই যায় যে ও নিজে প্রেশারের মধ্যে আছে। আর ওর গো টু রিয়াকশন হলো রাগ। সো ধাম 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 করে প্রথমটা সলভ করে উইদিন 30 সেকেন্ডস। দ্বিতীয় আরেকটা ছ্যাঁচড়া আসে, যে একটা বাস কন্ডাক্টর আসছে, ওকে সোনার দোকান থেকে ধরে নিয়ে আসছে, যে এ একটা 2 নম্বর নকল সোনার একটা হার বিক্রি করতে আসছে। তো বাস কন্ডাক্টর বলছে, দেখেন ভাই আমি খুব শখ, আমার বউ খুব অসুস্থ, আমার বউয়ের চিকিৎসার জন্য আমার এটা আমি মেয়ের জন্য কিনছি, অমুক দোকান থেকে কিনছিলাম, এটা অ্যাবসলিউটলি পিওর গোল্ড, আমার কাছে সব প্রুফ আছে। এইটা আমি যখন ওদেরকে বিক্রি করতে গেছি ওই দোকানে মহাজনের কাছে, তখন আমি আসল সোনার হার দিছি, মহাজন নিশ্চয়ই এটা রিপ্লেস করে এখন আমাকে বলতেছে যে আমি নকল সোনার হার দিছি, এটা তো নকল না, এটা আসল। আর ওইদিকে মহাজন বলতেছে না, ও নকল সোনার ইয়ে দিছে। সো ইন্সপেক্টর তখন এটা ঢুকে, এই ছোট্ট একটা কাহিনী যে বাস কন্ডাক্টর একটা হার বিক্রি করতে গেছে, ধরা পড়ছে এটা নকল, কিন্তু বাস কন্ডাক্টর বলতেছে না আমি জানি এটা এটা সত্যিকারের সোনা, আসল সোনার ইয়ে। সামান্য একটা জিনিস এইখান থেকে ওরা ঢুকায় ঢুকায় ধাম 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 করে দেখা যায় যে আসলে এই যে এই সোনার হারটা, এই এগেন উইদিন দ্য নেক্সট 3 to 5 মিনিটস ও এটা খুব সুন্দরভাবে সলভ করে ওই বাস ড্রাইভারের মেয়েটা অ্যাডমিট করে যে আমার বাপ আসলে এটা আমার সত্যিকারের হার দিছিল, আই হ্যাড এ ইনসিডেন্ট ইন মাই লাইফ যেই জন্য আমার আসল সোনার হারটা চলে গেছে, আমি আমার বাপকে সাহস পাইনি এটা বলার জন্য, সো আমি এটা নকল হার এটা পরে রাখছিলাম, আমার বাপকে এটা বলি নাই। ওইখান থেকে ইউ স্টার্ট গেটিং ইনটু দ্য স্টোরি অফ দ্য হোল ফিল্ম, যে এটা আসলে একটা ছোট্ট জিনিস বাট আস্তে 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 বড় হইতে থাকে। অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট দেখা যায় যে ওই পুলিশ অফিসারের লাইফে যে ট্রমাটা ঘটছিল, আরো অনেকজনের লাইফে যে ট্রমাটা ঘটছিল, ওইটা কিভাবে হয়। ইট ইজ মুভি অ্যাবাউট এক্সপ্লয়টেশন, ইট ইজ অ্যাবাউট ওই যে মেয়েদেরকে এক্সপ্লয়েট করে যে ফিল্মস বানানো হয়, তারপর ওইটার ইয়ে, সো ওই দিকে যায়, আবার ড্রাগস একটু আনে। তারপর ওইখানে বললাম না ফার্স্ট হাফের মধ্যে ইটস ডান ভেরি ওয়েল, মানে আসছে না এভরি নিউ টুইস্ট, এভরি নিউ খুব ন্যাচারালি আসে, খুব মজার করে আসে। ফার্স্ট হাফ অফ ইট ইজ আ রলিকিং গুড টাইম, ইটস আ অ্যাবসলিউট মানে আসে না মাস্টারপিস ইন টার্মস অফ গল্পটা যেভাবে যায়। যাইতে যাইতে আর ছোট্ট ছোট্ট আছে না একটা ইমোশনালি ট্রাবলড একটা পুলিশ ইন্সপেক্টর, ওকে আবার ওই উপর থেকে বলা হচ্ছে এই তুমি কেন এই ছোট জিনিসটা এত ইয়ে করতেছো, যাও যাও তোমার এইসব করা লাগবে না, তুমি যাও ট্রেনিং এ যাও। ওর পুলিশ ডিপার্টমেন্ট থেকেও কেন জানি ইনভেস্টিগেশনটা ও প্রথমে দেখায় যে আর কি করতে হবে না, তুমি যাও অন্য জায়গায় ট্রেনিং এ যাও। সো তখন ভাবে যে এই ইনভেস্টিগেশন কেন আমি করবো না, আমি এটা করবোই করবো, আমার অন্য কোথাও পাঠালে 1 মাস পরে আমি ট্রেনিং থেকে এসে আবার এটা ধরবো, এটা আমার ছাড়তে পারবো না। সো এরকম করতে করতে প্লস দিতে দেন ফাইনালি ইট কামস ডাউন। অ্যান্ড সেকেন্ড হাফে পুরো জিনিসটা একটু ইটস নো লঙ্গার ওই যে আছে না নিউ ফ্রেশনেসটা একটু কমে যায়, তখন একটু সিরিজ অফ ক্লিশেস চলে আসে, বাট ইট ইজ আ ওয়েল টোল্ড স্টোরি। আমি বলবো না এটা মহারাজের স্ট্যান্ডার্ডে ওই রকম লেভেলে যেমন আছে না, ওইটার এন্ডিংটা ইজ মাইন্ড ব্লোয়িং, মানে আছে না যে পুরো ব্রেন টাস করে ফেটে যায় যে এটা কি হইলো। ইট ডাজ নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ এন্ডিং, বাট যে এক্সপ্লোসিভ স্টার্টটা দেয় ওইটা মেনটেন না করতে পারলেও দিস ইজ আ ওয়েল টোল্ড স্টোরি, প্রসিডিউরাল হিসাবে যতটুকু দরকার, দ্য টেনশন দ্য থ্রিল ওইগুলি দেখায়। দেয়ার আর হোলস অনেক কিছু আছে যেখানে ইউ স্টার্ট কোয়েশ্চেনিং, অ্যান্টাগনিস্ট যেগুলি আছে না,
অ্যান্টাগনিস্টদের একটা পয়েন্টে যে কিন্তু একটা খুব বিউটিফুল একটা পোর্শন আছে যেখানে ইউ কাইন্ড অফ কোয়েশ্চেন যে আসলে এরা ভিলেন কেন হয়েছে। You get to see that and you kind of almost feel like যে no these guys ওই যে থ্যানোসের মতন ওর তো একটা পয়েন্ট থাকতে পারে, বাট ওইটা ওরা গল্পের মধ্যে আর বেশি টানে নেয়, ওটা ঠাস করে তুমি ভিলেন, তোমার ভিলেনই রাখবো, তুই খারাপ, মানে খুব ক্লিয়ার ভাবে ইউর আ ভিলেন, ইউর ইভিল, এন্ড ইভিল ভার্সেস গুড এন্ডিং এ লাস্টে যায়, যে জন্য আমার কাছে ওইটা অত ভালো এন্ডিং মনে হয় না, বাট ইটস স্টিল আ ওয়েল ওয়ার্থ আ ওয়াচ if you have the time and you want to watch this. I think it's about 2 hours something minutes. ইন্ডিয়ান ফিল্মের তুলনায় বেশ ছোটই আমার কাছে মনে হয়েছে, but it's a well told story and if you have the time to watch a well crafted police procedural, তাহলে Officer on Duty is out on Netflix. Please do give it a watch. সো মানে আমি কি দেখবো না? তুই যখন একটু অফ টাইম পাবি তখন ডু গিভ ইট আ ওয়াচ। দ্য ফার্স্ট হাফ দেখে তুই অনেক মজা পাবি, সেকেন্ড হাফে যে তোর কিছু প্রশ্ন আসবে, বাট ওভারঅল ইটস আ গুড ওয়াচ। Okay, ঠিক আছে। There you have it, guys. That's our review of Officer on Duty. Moving on.